হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। দেখতে খুব ভালো লাগছে, তাই না? কি সুন্দর দেখতে। এটা হচ্ছে চুষি পিঠা, দুধ চুষি। আবার আমরা কাটা পিঠা, পাকানো পিঠাও বলে থাকি। তো নর্মালি আমরা একটা কালার করি, কিন্তু আমি আপনাদেরকে আজকে 4টা কালারের পিঠা তৈরি করে দেখাবো। যে উপকরণ আমি ইউজ করেছি এগুলো আমাদের সবার বাসায়ই আছে। একদমই বাইরের কোনো কালার আমি ইউজ করিনি। খেতেও অনেক টেস্টি আর হেলদিও বটে। তো শীত তো চলেই যাচ্ছে, এখনই আপনারা বাসায় ট্রাই করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ফ্রেন্ডস, আমি এর জন্য নিয়েছি পালং শাক, গাজর আর বিটরুট। এগুলো আমি ব্লেন্ড করে রস করে নেব। দেন আমি চলে যাচ্ছি আটাটা, ফার্স্টে আমাকে সাদা আটাটা মেক করতে হবে। এর জন্য আমি চালের একটু পানি দিয়ে দিচ্ছি। পানি গরম হয়ে গেলে চালের গুঁড়া ঠিক তত পরিমাণই দিব যে পরিমাণে আমি পানিটা নিব। মানে পানি 1 কাপ নিলে চালের গুঁড়া 1 কাপ দিতে হবে। দেন একটু লবণ দিয়ে ওই খুবই হালকা আছে জাল দিয়ে তারপরে আটাটা মিক্সড করতে হবে। এখন ওই আটার মধ্যে আমি কালারগুলা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গাজরের কালার, অরেঞ্জ কালার হবে পিঠাগুলা দিয়ে ভালো মতো মিক্সড করতে হবে। দেন বিটরুট, এটা একটা রানী গোলাপি হবে, খুব সুন্দর কালার বিটের। দেন সাদা তো সাদাই, আর পালং শাকটাই চলে যাচ্ছে আমার গ্রিন কালার। ফ্রেন্ডস, এই কালার দেওয়ার পরে মনে হতে পারে যে একটু গন্ধ আসবে, না একদমই না। এর জন্য আমাদের আবার প্যানের মধ্যে দিয়ে 1 মিনিট ঢেকে হালকা আঁচে ঢেকে রাখতে হবে, এতে করে যে কাঁচা গন্ধ এটা চলে যাবে। তো কোনোটা একটু বেশি নরম হয়ে গেলে এটা একটু রেখে ভালো মতো শুকিয়ে নিতে হবে। এখন আমি ঘি দেব, ঘি দিয়ে মিক্সড করে দেন আটাটা মাখাবো। ফ্রেন্ডস, যদি ঘিটা দেয়া হয় তাহলে একদমই হাতে লাগে না যখন আপনি পিঠাটা তৈরি করবেন। সো ঘি আপনারা স্কিপও করতে পারেন, আবার দিলে বেশি ভালো হয়। আমি পিঠা কাটছি, দেখেন একদমই আমার হাতে লাগছে না আর আটাও লাগছে না। সো আপনারা যদি ঘি ইউজ না করেন সেক্ষেত্রে কাটার সময় একটু আটা লাগতে পারে, আটা মানে চালের গুঁড়া লাগতে পারে। দেখেন কি সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু ভাঙে নাই। আমি রান্না করার পরেও কিন্তু পিঠা ভাঙে নাই, আর কালারটাও একদমই দারুণ ছিল। তো চলে যাচ্ছি রান্নাতে। ফার্স্টে আমি দুধ জাল দিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে জাল হয়ে গেলে এর মধ্যে তেজপাতা আর চিনি, 4-5টা এলাচ ফেলে দিব। মোটামুটি আমার আগেই ভালো মতো দুধ আর চিনি জাল করে নিতে হবে। অনেকটা যখন কমে আসবে তারপরে পিঠাগুলো অ্যাড করব। এতে করে 3-4 মিনিট পিঠা জাল হওয়ার পরে পিঠা রান্না শেষ হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা খেজুরের গুঁড়ও করতে পারেন। খেজুরের গুড় দিলে আবার কালারটা একটু, মানে যেহেতু কালারফুল পিঠা বানাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো চিনি দিয়েই বেটার। পিঠা কিন্তু রান্না শেষ হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, একদম দারুণ একটা ফ্লেভার এসেছে। শীত চলে যাচ্ছে, আপনারা এখনই ট্রাই করুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ফ্রেন্ডস, আমি 2 দিন করেছি। একদিন গুড় আর চিনি মিক্সড করে করেছিলাম, ওই দিনও খেতে ভালো হয়েছে। খেজুরের গুড় দিয়ে তো একটু আলাদা টেস্ট আছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। সো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পিঠা দেখেন কি সুন্দর লাগছে, আর খেতে একদম দারুণ হয়েছে, সুপার। আর কোনো গন্ধ নাই, আমি যেগুলো প্রোডাক্ট ইউজ করেছি ওগুলোর কোনো গন্ধ নাই। সো যেহেতু হেলদি আর টেস্টি আর লুকেটিভ, সো আপনারা বাসায় ট্রাই করুন, আশা করি খুবই ভালো লাগবে। ফ্রেন্ডস, এটা আমি গুড় দিয়ে করেছিলাম, তখনও কালারটা একটু কম এসেছিল, তবে খেতে খুবই মজা ছিল। ভালো থাকবেন ফ্রেন্ডস, বাই।